ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার জাতির কাছে, আপনার উম্মতের কাছে যথাযথভাবে আদমের দুই সন্তানের আদমের ইতিহাসগুলো আপনি বর্ণনা করেন, তেলাওয়াত করেন। ইয ক্বাররাবা কুরবানান, যখন আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করার জন্য নিকটবর্তী হলেন, প্রস্তুতি গ্রহণ করলেন। ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠাইয়া একজনের কুরবানি কবুল করছেন আর একজনেরটা কুরবানি কবুল করেন নাই। যার কুরবানি কবুল করে নাই তিনি বলছেন লা আকাতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কাবিল হাবিল এটা শোনার পরে বলে, ও আমার ভাই কাবিল, কুরবানি কবুল হওয়া না হওয়া এটা তো আমার কোনো হাত নাই। দুজনে রাখলাম পাহাড়ের উপরে, তোমারটাও রাখছো আমারটাও রাখছি। আল্লাহর আসমানের উপর থেকে আগুন এসে আমারটা পোড়ায় দিয়েছেন, তোমারটা পোড়ার নাই, এতে আমার দোষ কি? তোমার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, এ বিদায় তোমার কোরবানি কবুল হয় নাই। তোমার কোরবানি হয়েছে মেয়েকে পাওয়ার জন্য, আর আমি কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছি, বিদায় আসমান থেকে আগুন এসে আমার কোরবানি জ্বালিয়ে দিয়েছেন, এখানে আমার কোনো হাত নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো কোরবানি কবুল করেন মুত্তাকিদের। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো, কোরবানি এটা দেখানোর নাম না, কত বড় জানোয়ার কিনলাম এটা দেখানোর নাম না, কত লক্ষ টাকা দিয়ে কিনলাম এটাও শোনানোর নাম না। কোরবানির নাম হলো মন থেকে তাকওয়া, নিয়ত, এটাই আল্লাহ কবুল করবেন। এখানেও আনন্দ ফুর্তির জন্য শরীয়ত ইসলামের পক্ষ থেকে দুটো দিনকে ধার্য করে দেওয়া হয়েছে। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা, যাকে আমরা কোরবানির ঈদ বলেছি। কোরবানির ঈদ এটা মূলত কোরবানির কারণেই দামি। এই দিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমলের নাম হলো আল কোরবানি, আল উযহিয়া। কোরবানি করা ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমান রব্বে করিম যাকে সামর্থ্য দিয়েছেন, নিজের অর্থ সম্পদ বিলীন করে দিতেও মনে শান্তি পায়, আনন্দ পায়। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিলীন করে দিয়েও মনে শান্তি আসে কোরবানির মাধ্যমে। আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন তিনি কেবলমাত্র এই দিনে কোরবানির মাধ্যমে মনের আনন্দ প্রকাশ করেন, ত্যাগের মাধ্যমে নিজের ঈমানকে বৃদ্ধি করেন। সর্বোপরি আল্লাহ তাআলার হুকুম কোরবানিকে সে বাস্তবায়ন করে থাকেন। যেহেতু কোরবানি আমাদের অতি নিকটে সঙ্গত কারণে কোরবানি নিয়ে আলোচনা করা আমাদের জরুরি, জানা থাকাও জরুরি। কোরবানি কাকে বলা হয়, এটার ইতিহাস কি, এটার গুরুত্ব কি পরিমাণ, এটার ফজিলতি বা কি, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা শুনি কোরবানি কাকে বলা হয়। কোরবানি এটি একটি আরবি শব্দ, কুরবুন মূল শব্দ, সেখান থেকে আসছে কোরবানি। শাব্দিক অর্থে যাকে বলা হয় নৈকট্য হাসিল করা, নিকটে আসা, কাছাকাছি চলে আসাকে কোরবানি বলা হয়। শরীয়তে ইসলামের পরিভাষায় কোরবানি বলা হয় আল কুরবান মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। যেই কাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটে চলে যেতে পারে সেই কাজটাকেই, সেই মাধ্যমটাকেই কোরবানি বলা হয়। যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে বান্দা, যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে বান্দা চলে যেতে পারে সেই কাজটাকে বলা হয় কোরবানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কোরবানি ডাইরেক্ট এই শব্দটা উল্লেখ করেছেন, কোরবানি এর সমর্থবোধক কিছু শব্দ উল্লেখ করেছেন। যে শব্দটা কোরবানি অর্থ বোঝায় এমন কিছু শব্দ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন কোরবানি সম্পর্কে। এক নাম্বার নাহার, এটা আরবি শব্দ, এটার অর্থ কোরবানি। সূরা কাউসারে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কোরবানি করুন। এই নাহার অর্থ কোরবানি, এই জন্য কোরবানি দিবসকে ইয়াউমুন নাহার বলা হয় একটি অর্থে।
2 নম্বর নুসুক, এটার অর্থ কোরবানি। আরেকটি আরবি শব্দ নুসুক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একজনের জন্য হবে, তিনি কে? আল্লাহ, সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একজনের দরবারে সঁপে দিলাম, তিনি হলেন আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। নুসুক এটার অর্থ কোরবানি। আর ডাইরেক্ট কোরবানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন সূরাতুল মাঈদার 27 নম্বরে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ইলা আখিল আয়াত। লম্বা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরবানি শব্দ উল্লেখ করেছেন। কোরবানির অর্থ কোরবানি, নুসুক আরবি শব্দ, এটার অর্থ কোরবানি, মানসাক এটাও আরবি শব্দ, এটার অর্থ কোরবানি, নাহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটার অর্থ কোরবানি। ডাইরেক্ট আল্লাহ কোরবানি শব্দটাও কোরআনে উল্লেখ করেছে। আবার কোরবানি বাদ দিয়া এটার সমর্থবোধক কিছু শব্দ, যে শব্দ কোরবানির অর্থ বোঝায় এমন কিছু শব্দ কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছে। মুহতারাম হাজরিন, কোরবানির ইতিহাস এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে না 1 বছর 2 বছর 1000 বছর 2000 বছরের ইতিহাস না। পৃথিবীর সৃষ্টির ইতিহাস যত প্রাচীন, কোরবানির ইতিহাস তত প্রাচীন। পৃথিবীর সৃষ্টির প্রথম মানব আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন থেকে কোরবানির রেওয়াজ চলে আসতেছে। এমন কোনো নবী নাই যিনি কোরবানি দেন নাই। প্রত্যেক নবীর উম্মতের উপরে আল্লাহ তাআলা কোরবানির রেওয়াজ সিস্টেম চালু করেছিলেন। কিন্তু কোরবানির সিস্টেমটা, পদ্ধতি ছিল বিভিন্ন রকমের। আমরা যেভাবে কোরবানি দিই এটা না। আমরা যদি একেবারে অতি প্রাচীন কোরবানির ইতিহাসের দিকে তাকাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার 27, 28, 29 লম্বা আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আদম আলাইহিস সালামের 2 পুত্র ইবনাই আদম, হাবিল এবং কাবিল। আমরা জানি ইতিহাস বলা উদ্দেশ্য না, কিন্তু আলোচনা করলে আমাদের জানা হয়, বোঝা হয়। হাবিল এবং কাবিল পৃথিবীর প্রথম 2 সন্তান সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের। তখন আল্লাহ তাআলার সিস্টেম এটা ছিল, এক জোড়া পৃথিবীতে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করতেন। একটা ছেলে একটা মেয়ে, এক জোড়া একসাথে জন্ম হতো। তখন তো একজন পুরুষ আদম, একজন মহিলা হাওয়া আলাইহিস সালাম, এই 2 জন ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ তাআলা এক জোড়া একসাথে দুনিয়াতে পাঠাইতেন, একটা ছেলে একটা মেয়ে। বিবাহের পদ্ধতি ছিল, যেহেতু সবাই এক মায়ের গর্ভ থেকেই ভূমিষ্ঠ হয়েছে, বিবাহ কেমনে হবে? তখনকার শরীয়তে জায়েজ ছিল সাময়িক সময়ের জন্য প্রথম জোড়া সন্তানের ছেলের সাথে পরের জোড়া যখন সন্তান হয়েছে ওটার মেয়ের সাথে বিবাহ হবে, প্রথম জোড়া সন্তানের মেয়ের সাথে পরের জোড়া সন্তানের ছেলের বিবাহ হবে, ক্রস। এভাবে আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য জায়েজ করে রেখে দিয়েছে। সিস্টেম অনুযায়ী হাবিল আর কাবিল 2 ভাইয়ের, হাবিলের সাথে এক বোন দুনিয়াতে আসছে, কাবিলের সাথে এক বোন দুনিয়াতে আসছে। সঙ্গত কারণে হাবিলের বোন কাবিল পাবে, কাবিলের বোন হাবিল পাবে। কিন্তু হাবিলের সাথে দুনিয়াতে কাবিলের সাথে যে বোনটা আসে ওটা কালো, কুসরি, কোদাকা, কালো মেয়ে, পছন্দ হয় না কাবিলের। তিনি বলেন, না, আমি আমার সিস্টেম অনুযায়ী, আল্লাহর দেওয়া সিস্টেম, হাবিলের সাথে যে বোন দুনিয়াতে আসে ওকে বিবাহ করব না, আমার সাথে যেই বোন একসাথে দুনিয়াতে আসে ওটা সুন্দর, ওটা তো হাবিল পাবে না, তাকে দেব না, এটা আমি নেব, আমি ওটাকে বিবাহ করব। আদম বলে, না, এটা তো নিয়মে নাই, শরীয়তে নাই, হবে না। কাবিল বলে, না, আমি করবই, দেখি আমাকে কে বাধা দেয়। তখন আল্লাহ তাআলা সিস্টেম করলেন, ঠিক আছে, কোরবানি করো। এই প্রথম কোরবানি দুনিয়াতে আসে, কোরবানি করো। যার কোরবানি আরশে আজিম পক্ষ থেকে আল্লাহ কবুল করবেন, তিনি সুন্দরীকে বিবাহ করতে পারবেন। কোরবানির সিস্টেম কি? তখনকার যুগে কোরবানির সিস্টেম আল্লাহ তাআলা চালু করেছিলেন। প্রথম তাদের কোরবানির জন্তু বস্তুগুলা পাহাড়ের উপরে চূড়ায় রেখে আসতো। আসমান থেকে অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের টুকরা এসে যার জন্তু বা বস্তুটাকে জ্বালিয়ে দিত, বোঝা যেত তার কোরবানি কবুল হয়েছে।
এটা একটা বোঝার আলামত ছিল। হাবিল ভেড়া দুম্বা ছাগল পালতো বিদায় তিনি একটি সুন্দর হৃষ্টপুষ্ট দুম্বা প্রস্তুত করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। আর কাবিল শস্য ক্ষেত চাষ করতো বিদায় কিছু শস্য তিনি ফল ফলাদি শাকসবজি রেডি করলেন, এগুলো কুরবানি করবেন। দুইজন পাহাড়ের উপর রেখে আসছেন। আর শাহজিনের পক্ষ থেকে অগ্নি স্ফুলিঙ্গ এসে আসমান থেকে হাবিলের বেড়াটা কুরবানি কবুল করেছেন, এটাকে জ্বালিয়ে দিয়েছেন, ভস্ম করে দিয়েছেন। কাবিলের কুরবানি কিচ্ছু হয় নাই, যেমন ছিল তেমনই রয়ে গেছেন। আল্লাহ তাআলার নিজাম অনুযায়ী এখন সর্বশেষ পদ্ধতি, এটা থেকে আর কোনো উল্টাপাল্টা করার সুযোগ নাই। হাবিল পাবে সুন্দরবনকে, কাবিল বলে না, আল্লাহর কথাও মানবো না, বাবার কথাও মানবো না, কুরবানি এটাও মানবো না, লা কতুলান নাক, আমি তোমাকে হত্যা করব। এখন দেখি তোমার হত্যা করা ছাড়া কোনো গতি নাই, তোমার মারার রাগ পর্যন্ত হবে না, তোমাকে মারে ফেলে তো শেষ, এখন তো আর কোনো নিয়ম চলবে না, ও বিধবা ওকে তো আমি পাবোই এমনিতেই। আল্লাহ তাআলা এই ঘটনাকে পবিত্র কোরআন কারীমের সূরাতুল মাইদা 27-28 অনেকগুলো আয়াতে বলছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক, হে নবী আপনি আপনার জাতির কাছে, আপনার উম্মতের কাছে যথাযথভাবে আদমের দুই সন্তানের আদমের ইতিহাসগুলো আপনি বর্ণনা করেন, তেলাওয়াত করেন। ইয কাররাবা কুরবানান, যখন আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করার জন্য নিকটবর্তী হলেন, প্রস্তুতি গ্রহণ করলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠাইয়া একজনের কুরবানি কবুল করছেন আর একজনেরটা কুরবানি কবুল করেন নাই। যার কুরবানি কবুল করে নাই তিনি বলছেন, লা কতুলান নাক, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল এটা শোনার পরে বলে, ও আমার ভাই কাবিল, কুরবানি কবুল হওয়া না হওয়া এটা তো আমার কোনো হাত নাই, দুজনে রাখলাম পাহাড়ের উপরে, তোমারটাও রাখছো আমারটাও রাখছি, আল্লাহর আসমানের উপর থেকে আগুন এসে আমারটা পোড়ায় দিয়েছেন, তোমারটা পোড়ান নাই, এতে আমার দোষ কি? তোমার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, এই বিদায় তোমার কোরবানি কবুল হয় নাই। তোমার কোরবানি হয়েছে মেয়েকে পাওয়ার জন্য, আর আমি কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছি, বিদায় আসমান থেকে আগুন এসে আমার কোরবানি জ্বালিয়ে দিয়েছেন, এখানে আমার কোনো হাত নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো কোরবানি কবুল করেন মুত্তাকিদের। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো, কোরবানি এটা দেখানোর নাম না, কত বড় জানোয়ার কিনলাম এটা দেখানোর নাম না, কত লক্ষ টাকা দিয়ে কিনলাম এটাও শোনানোর নাম না। কোরবানির নাম হলো মন থেকে তাকওয়া, নিয়ত, এটাই আল্লাহ কবুল করবেন। আলোচনা আসবে ধারাবাহিকভাবে। আল্লাহ তাআলা নিয়তটাকেই কবুল করবেন। তোমার মনে কোন নিয়ত? আল্লাহকে দেখানোর জন্য কোরবানি করো নাকি মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য? মানুষ বলবে এত বড় জানোয়ার সে কোরবানি করছে, 5 লক্ষ 10 লক্ষ টাকা দামের এই সেই ইত্যাদি, এগুলো পাওয়ার জন্য কোরবানি নাকি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কোরবানি? তোমার নিয়তটাকেই রব্বে কারীম দেখবেন। গোশত তুমি খাবে, তোমার কেনা জানোয়ারের গোশত তুমি ভক্ষণ করবে, তুমি আনন্দ করবে, এতে আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ দেখবেন শুধুমাত্র তোমার দিলের খবরটা, দিল কি বলে। মানুষকে আল্লাহকে দেখানোর জন্য কোরবানি করবে, তাকওয়া আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহ বলছেন কোরবানি করার জন্য, এই নিয়ত নাকি মানুষকে দেখানোর জন্য ওই নিয়ত? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুহতারাম হাজরিন, আলোচনা ঘটনা অনেক লম্বা, সেখানে যাওয়া উদ্দেশ্য না। এখান থেকেই মূলত পৃথিবীতে প্রথম কোরবানি এই চালু হয়েছে আদমের দুই সন্তানের মাধ্যমে, হাবিল এবং কাবিলের মাধ্যমে। মেয়ে নিয়ে ঝগড়া, পৃথিবীতে প্রথম ঝগড়া সৃষ্টি হয়েছে হাবিল কাবিলের মাধ্যমে। পৃথিবীতে প্রথম হত্যা হয়েছে হাবিল কাবিলের মাধ্যমে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যত হত্যা হবে কিয়ামত পর্যন্ত সব খুন আর হত্যার 1% গুনাহ এই কাবিলে কবরে বসে বসে পাবে, যেহেতু সে প্রথম চালু করে দিয়েছিল। এই হত্যা খুন করার রেওয়াজ আর সিস্টেম পৃথিবীতে প্রথম হয়েছিল এই কাবিলের মাধ্যমে। যাই হোক, কোরবানি পৃথিবীতে প্রথম চালু হয়েছিল এই আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাধ্যমে। এই যে চালু হয়েছে, যুগ পরম্পরায় চলে আসতেছে। প্রত্যেক নবী যারা আসেন, আদমের পরে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কোরবানি করেছেন, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কোরবানি করেছেন। এভাবে আস্তে আস্তে নবীদের একটা লম্বা টাইম চলে গেছে, প্রত্যেকে কোরবানি করেছেন। আর আল্লাহ তো বলেই দিয়েছেন সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে, আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام
ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। পৃথিবীতে যত উম্মত গত হয়ে গিয়েছে, যত জাতি চলে গিয়েছে, এমন কোনো জাতি নাই যে জাতির উপরে আল্লাহ তাআলা কুরবানির বিধানটাকে ওয়াজিব করে দেন নাই। প্রত্যেকটা জাতির উপরে আল্লাহ কুরবানির বিধানটাকে রেখে দিয়েছেন, যাতে করে তোমরা তোমাদের জন্তু জবাই করার সময় একমাত্র আল্লাহর নাম জবান নিয়ে উচ্চারণ করে জবাই করো। ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মুহতারাম হাজরিন, কোরবানি এই শুরু হয়েছে আদম থেকে শুরু করে অনেক নবী চলে আসতেছে কোরবানির সিস্টেম, একই সিস্টেম। এভাবেই কোরবানি হতো। শীষ নবীর উম্মতেরা এভাবেই কোরবানি করেছেন। জানোয়ারগুলোকে পাহাড়ের উপরে রেখে আসছেন, আসমান থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে যারটা জ্বালিয়ে দিয়েছেন তারটা কবুল হয়েছে, যারটা জ্বালান নাই তারটা কবুল হয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবেই কোরবানি করেছেন। এভাবে অনেক নবীর উম্মতরা নবীরা তাদের কোরবানি এভাবেই দিয়েছেন। সর্বশেষ আমরা যেভাবে কোরবানি করে থাকি, যে সিস্টেম, জানোয়ার জন্তু ক্রয় করি আর সকলের চোখের সামনে জবাই করি, গোশত বন্টন করে খাই, এই সিস্টেমটা আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে সৃষ্টি হয়েছে। আর সেই চেতনায় উজ্জীবিত হয়েই আমরা কোরবানি করে থাকি। ইতিহাস আমরা জানি। আল্লাহ তাআলা 23 নম্বর পারা সূরাতুল সফফাতের 100, 101, 2, 3, 4, 5, 6, 10 পর্যন্ত এই লম্বা আয়াতগুলোতে সুন্দরভাবে আলোচনা করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন আবাশশারনাহু বিগুলামিন হালিম। আমরা জানি ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক লম্বা সময় হয়ে গেছে, সন্তান জন্ম হয় না। তাফসীর কিতাবে লেখে 86 বছর বয়স। 86 বছর বয়সে একজন মানুষের আর থাকেই বাকি, বার্ধক্যে একেবারে নিম্ন পর্যায়ে চলে যায়, কিচ্ছু থাকে না তার শরীরে শক্তি। এরপরেও আশা ছাড়েন নাই। আল্লাহ তো ইচ্ছা করলে দিতে পারেন, কে 70 আর কে 90, কে 40 আর কে 20। আল্লাহ যদি ইচ্ছা করেন সন্তান দিতে পারেন, বাপ ছাড়াও সন্তান দিতে পারেন, বাপ দিয়েও সন্তান দিতে পারেন। আল্লাহ সেই ক্ষমতা আছে, আমরাও বিশ্বাস করি। সবসময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমার একটি নেক সন্তান দান করেন, সৎ সন্তান দান করেন। ইব্রাহিম সালাম বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, একটি নেক সন্তান আমাকে দান করেন। কত বছর দোয়া করছেন জানা নাই, ইতিহাস খুব কঠিন। 86 বছর পর্যন্ত তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ একটি নেক সন্তান দেন। 86 বছর বয়সে গিয়ে আল্লাহ কবুল করছেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব বলেন আমি তাকে একটি সুন্দর, ধৈর্যশীল, মনকে শান্তি করে এমন একটা সন্তানের সুসংবাদটাকে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই সন্তান 86 বছর বয়সে যে সন্তান হয়েছে, এই সন্তান যখন আস্তে আস্তে কুলে পিঠে করে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, বাবাকে বাবা বলে ডাকতে পারে, মাকে মা বলে ডাকতে পারে, বাবার হাত ধরে হাঁটতে পারে, মার হাত ধরে হাঁটতে পারে, এমন বয়সে যখন উপনীত হয়েছে, তাফসীর কিতাবে লেখে তখন ইব্রাহিম সালামের বয়স 99 বছর। ইব্রাহিম সালামের বয়স তখন 99 বছর। আল্লাহ তাআলা যত নবী দুনিয়াতে পাঠাইছেন সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। সূরা বাকারা 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যত নবী পাঠাইছেন সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। পদে পদে পরীক্ষা আরশে আজিমের পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন। এজন্যই তো তিনি আল্লাহ তাআলার উপাধি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধুর উপাধি দান করেছেন। আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো পরীক্ষা তিনি নিয়েছেন আল্লাহ তাআলা ইব্রাহিমের পক্ষ থেকে। শেষমেশ আল্লাহ বলেন জাইলুকা লিন-নাস ইমামা। হে ইব্রাহিম, তোমাকে যত পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষায় তুমি 100-তে 100 নাম্বার পেয়েছো। আজকের পর থেকে তুমি কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির ইমাম বানিয়ে দিলাম তোমাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম হয়ে গেছেন, মুসলিম জাতির সর্দার, জাতির পিতা। মুহতারাম হাজরিন, যখন 99 বছর বয়স বাবার, আর সন্তান যখন বাবার হাত ধরে হাঁটতে পারে, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা স্বপ্ন দেখলেন তিনি তার সন্তানকে জবাই করতেছেন, কোরবানি করতেছেন। স্বপ্ন দেখছেন। স্বপ্নের কথা তো আমরা অবিশ্বাস করতে পারি, স্বপ্ন তো কতই দেখি, কত কিছুই দেখি আমরা, কোনটা বিশ্বাস হয় আর কোনটা বাস্তবায়ন হয় একটাও তো হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু নবীদের স্বপ্ন সত্য, নবীদের ডাইরেক্ট যেমন কথা আসছে আজিমের পক্ষ থেকে জিবরাইল নিয়ে আসেন, স্বপ্নের কথাটাও এমন সত্য কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন সন্তানকে জবাই করতেছেন। সকালবেলা সন্তানকে পরামর্শ চাইলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম।
যখন সন্তানরা হাঁটতে পারে, বাবার সাথে ধরে ধরে বাবাকে বাবা বলে ডাকতে পারে, এমন বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি করো। সকালবেলা বাবা তার সন্তানের কাছে পরামর্শ চাইলেন, হে সন্তান, ইয়া বুনাই, হে আমার আদরের টুকরা, কলিজার টুকরা, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি তো রাত্রেবেলা স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার কি মতামত আমার কথা বাস্তবায়ন করার ক্ষেত্রে? এখানে আমাদের একটা সূক্ষ্ম শিক্ষার বিষয় আছে। বাবা তার সন্তানের সাথে পরামর্শ করবে যে কোনো কাজের ক্ষেত্রে। যেই পরিবারে বাবা তার সন্তানের সাথে পরামর্শ করে যে কোনো কাজের ক্ষেত্রে, আল্লাহ কসম খেয়ে বলতে পারি, সেই পরিবারে বাবা সন্তানের মধ্যে অশান্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? থাকবে না অশান্তি। বাবা থাকে একদিকে, সন্তান আরেক দিকে, সন্তানের মতো কাজ করে, বাবা বাবার মতো কাজ করে, কোনো মিল নাই, মহাব্বত নাই, পরামর্শ নাই, অশান্তি আসবে না তো কি আসবে? এই জন্য সন্তান বাবার সাথে পরামর্শ করা চাই, বাবা সন্তানের সাথে পরামর্শ করা চাই। সন্তান ছোট, তার পরামর্শ দেওয়ার, সূক্ষ্ম পরামর্শ দেওয়ার শক্তি এখনো হয় নাই, সেই বয়স হয় নাই, তারপরও সন্তানের সাথে পরামর্শ করতে হবে। আমি এটা করতে চাই পরিবারের জন্য, স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে। এটা নবীজির আদর্শ, নবীজির সুন্নত, সমস্ত নবীর সুন্নত এটা, পরামর্শ করা। আমরা পরামর্শ ছেড়ে দিয়েছি বিদায় আমাদের পরিবারে, আমাদের সংসারে অশান্তি। সবসময় যে কোনো কাজের ক্ষেত্রে স্ত্রীর সাথে পরামর্শ করবেন, এটা করতে চাই। তুমি কি বলো, তোমার কি মতামত? যদিও আপনি বাস্তবায়ন করেন, ওটা ভিন্ন কথা, কিন্তু পরামর্শ করা ভালো। নিজের সন্তান, মেয়ে, ছেলে থাকলে পারিবারিক কোনো বিষয় তাদের সাথে পরামর্শ করবেন। বাবা আমি এটা করতে চাই, বা এটা আমার নিয়ত, তোমার কি পরামর্শ, তুমি কি বলো, তোমাদের কি চিন্তা ভাবনা বলো দেখি, দেখবেন সংসারে শান্তি আরশে আজিমের পক্ষ থেকে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা স্বপ্ন দেখলেন, আমি জবাই করতেছি, ইচ্ছা করলে পরামর্শ নাও করতে পারতেন, কিন্তু না। সকালবেলা উঠে জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি কি বলো, তোমার কি মতামত? বাবা যেমন, সন্তান তো তেমনই হবে। বাবা নবী, সন্তান তো নবী হবে। সন্তান আমাদের সন্তান হলে জিজ্ঞাসা করতো, বাবা তো পাগল হয়েছে, পরিবারটারে নষ্ট করতে চাই, কের স্বপ্ন, কের কি বেহুদা মতামত। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম শোনার পরে না, এটা বলেন না, ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম সালাম তার সন্তানকে বললেন যে তোমার মতামত কি, তুমি বলো, সঙ্গে সঙ্গে একটু কালক্ষেপণ করেন নাই, বিলম্ব করেন নাই, ডাইরেক্ট বাবার প্রশ্নের উত্তরে বলে দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই কাজের প্রতি আদিষ্ট হয়েছেন, আপনাকে স্বপ্নে যেই কাজটা দেখানো হয়েছে আপনি বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীল বান্দাদের পক্ষ থেকে পাবেন। ধৈর্যশীল সন্তান যারা, বান্দা যারা, তাদের সাথে আমাকেও পাবেন, সমস্যা নাই। আমি আপনার কাজের কথার অমতে যাব না। আল্লাহর পক্ষ থেকে আপনি স্বপ্নের মধ্যে যে কাজের প্রতি আদিষ্ট হয়েছেন বাস্তবায়ন করুন, আমি আছি, সমস্যা নাই। এটাই তো সন্তান। আল্লাহ তো বাবাকে নবী বানাইছেন, সন্তানকেও নবী বানাবেন। এই জন্য শুরু থেকেই তো রূপে গড়ায় তুলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা আপনি যা স্বপ্ন দেখছেন বাস্তবায়ন করেন, আমি আছি, সমস্যা। মুহতারাম হাজরিন, অনেক লম্বা ঘটনা। শেষমেশ যখন মিনার প্রান্তরে নিয়ে গেলেন, জবাই করবেন সন্তানকে, কুরবানি করবেন। পৃথিবীর ইতিহাসে এরকম নির্মম ঘটনা অতীতে কখনো ঘটে নাই। আদম থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত কোনো নবীর, কোনো উম্মতের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে নাই। বাবা তার সন্তানকে জবাই করবে। সমস্ত পৃথিবীর মানুষ বেহুশ, চিন্তায় পেরেশানি, পশু পাখি, কীট পতঙ্গ, তাফসীর কিতাবে লিখে সবাই তাকিয়ে আছে কি হচ্ছে আজকে। পৃথিবীর আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সব ফেরেশতা কাজ বাদ দিয়ে তাকিয়ে আছে কি হচ্ছে আজকে। আল্লাহর কথা মানার জন্য চূড়ান্ত নিদর্শন, চূড়ান্ত বাস্তবায়ন, চূড়ান্ত আনুগত্য প্রকাশ করার পিছনে বাবা তার সন্তানকে জবাই করবে, এর চাইতে আনুগত্য আল্লাহর কি হতে পারে? সব ফেরেশতা পর্যন্ত তাকিয়ে আছেন। মিনার প্রান্তরে নিয়ে গেছেন। যারা হজ্জে বাইতুল্লাহর সফরে গিয়েছেন তারা দেখেছেন মিনার প্রান্তরে একটা সাইডে, মিনার এক কোনায় পাহাড় আছে। সেই পাহাড়ের পাদদেশে উপরেও না নিচেও না, মাঝামাঝি জায়গাতে একটা গম্বুজ করা আছে, ওই দাগ দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। ওই জায়গাটাই নিয়ে গেছিলেন ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে জবাই করার জন্য। শোয়ালেন, জবাই করবেন, কিন্তু ছুরি কাটে না, গলা কাটে না, কাটবে কেমনে? রব্বে কারিমের পক্ষ থেকে আওয়াজ হলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন।
ইব্রাহিম, তোমাকে তো আমাকে পরীক্ষা করার চিন্তা ছিল, তোমার সন্তানকে জবাই করব, এটা আমি রবের মোটেও চিন্তা ছিল না। আজকে তুমি তোমার আনুগত্য আমার আনুগত্যের চূড়ান্ত নিদর্শন প্রকাশ করে দেখিয়েছো, সন্তানকে জবাই করা দরকার নাই। আল্লাহ বলেন, জিবরাইল যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে সন্তানকে বাদ দিয়ে তার ভিতরে ঢুকায় দাও। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম সাল্লাম জবাই করলেন, জবাই করার পরে মুখ খুলে দেখেন সন্তান দাঁড়িয়ে রয়েছেন, দুম্বা কোরবানি হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। সেখান থেকেই মূলত কোরবানির সিস্টেম আর রেওয়াজ, এই আমরা যে কোরবানি করি, জন্তু জানোয়ার কোরবানি করি, আমাদের পর্যন্ত চলে আসছে। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এর পরে আয়াত 110 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার এই কাজটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, তোমার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী আসবে, প্রত্যেক নবী প্রত্যেক মানুষের উপরে, সামর্থ্যবান ব্যক্তির উপরে আমি আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছি। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কাজটাকে জারি রাখার জন্য, তোমার এই স্মৃতিটাকে প্রত্যেকটা মানুষের ব্রেনে ব্রেনে ঢুকানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য কিয়ামত পর্যন্ত আমি এই সিস্টেমটা জারি রেখে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ কোরবানি। এটার হুকুম কি? কোরবানির হুকুম অনেকে বলে থাকে এটা সুন্নতে মুআক্কাদা। আহলে হাদিস বা এই শ্রেণী যারা আছে তারা বলে কোরবানি সুন্নতে মুআক্কাদা, না করলেও কোনো সমস্যা নাই। দেখবেন বিভিন্ন সময় তারা বলে থাকে কোরবানি না করলেও, সামর্থ্য থাকা সত্ত্বেও না করলেও কোনো সমস্যা নাই। তারা দলিল দেয় বিভিন্ন সাহাবীর কথা দিয়ে। যাই হোক, ওদিকে যাব না। আমাদের হানাফি মাযহাবের আকীদা হলো কোরবানি হলো ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না, এটা ওয়াজিব হুকুম। প্রমাণ কি? হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। মিকদাম ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মিকনাফ ইবনে সুলাইম তিনি বলেন, কুন্না ওয়াকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতিন ফাসামিতুহু ইয়াকুল, সাহাবী বলেন আমরা আরাফার মাঠে নবীদের সাথে একসাথে বসা ছিলাম। এমন করে নবীজি ওই মুহূর্তে একটা কথা বললেন, আমরা শুনলাম, আমি নিজে কান দিয়ে শুনছি। নবীজি কি বলছেন? ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদইয়া, হে লোক সকল, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, যাদের উপরে সামর্থ্য রয়েছে, প্রত্যেকটা পরিবারের উপরে, প্রত্যেকটা ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উদইয়া, এই হাদিসের দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, এই হাদিসের দ্বারা কোরবানি ওয়াজিব সাব্যস্ত, এতে কোনো সন্দেহ নাই। কোরবানি বিধান এটা ওয়াজিব। কোরবানি কার উপরে ওয়াজিব? এত গুরুত্বপূর্ণ একটি বিধান, এমন কোনো নবী নাই যে নবী কোরবানি করেন নাই। আদম নবী কোরবানি করেছেন, শীষ নবী কোরবানি করেছেন, নূহ নবী কোরবানি করেছেন, দাউদ নবী কোরবানি করেছেন, সুলাইমান নবী কোরবানি করেছেন, ইয়াকুব নবী কোরবানি করেছেন, ইউসুফ নবী কোরবানি করেছেন, ইয়াহইয়া, মূসা, ঈসা, হারুন সহ যত নবী গেছেন প্রত্যেক নবী কোরবানি করেছেন। সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কোরবানি বাদ দেন নাই। নবীজি সাহেব বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইদহি কুল্লা সানা। নবীজি সাহেব বলেন, নবীজি মদিনার মধ্যে 10 বছর ছিলেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন, নবীজি মদিনার মধ্যে 10 বছর ছিলেন। ইদহি কুল্লা সানা, প্রত্যেকটা বছর নবীজি কুরবানি করেছেন। এমন কোনো বছর নাই যে বছর নবীজি কুরবানি করেন নাই। নবীজি প্রত্যেকটা বছর কুরবানি করেছেন। আবু বকর কুরবানি করেছেন, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন সহ যত সাহাবায়ে কেরাম আছেন প্রত্যেকে কুরবানি করেছেন। তাদের পর থেকে যুগে যুগে যত বুজুর্গ আম্বিয়ায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহর পীর গোস কুতুব যারা গত হয়ে গেছেন, এদের কোনো রেকর্ড নাই এমন তারা কুরবানি করেন নাই। মুহতারাম হাজরিন, এত ফজিলতপূর্ণ একটি কাজ যারা নবীরা করেছেন, যেই কাজ আম্বিয়ায়ে কেরাম করেছেন, যেই কাজ সাহাবায়ে কেরাম করেছেন, যেই কাজ উলামায়ে কেরাম করেছেন, এমন একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা ওয়াজিবের হুকুম, এটা আমরা অনেকেই করি না। কার উপরে ওয়াজিব? এটা যার সম্পদ আছে। সম্পদ কি পরিমাণ? নেশাব পরিমাণ সম্পদ। নেশাব মানে যাকাত, যেই ব্যক্তির উপরে যেই পরিমাণ সম্পদ থাকলে যাকাত ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়। অর্থাৎ 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ। 52.5 ভরি রূপায় যদি আমরা ধরি 80-90 হাজার টাকা থাকলে কুরবানি ফরজ ওয়াজিব হয়। আমার মনে হয় না রাগ করার কোনো সুযোগ নাই। এখানে এমন মানুষ আছি যার কাছে 80-90 হাজার টাকা নাই। মাসালা এটাও আছে, অনেকে বলে ঋণ আছে হুজুর, ঋণ থাক। কোরবানির ক্ষেত্রে মাসালা এটা ফতোয়া হলো, যদি ঋণ থাকে এবং ঋণদার ব্যক্তি যদি কিছু সময় দেয়, ঠিক আছে আজকে দেওয়ার কথা বা এই বছর দেওয়ার কথা দিও না, সামনে বছর দিও, ফতোয়া কিতাবে আছে, ঠিক আছে তোমার কোরবানি ওয়াজিব। ও তো সুযোগ দিচ্ছে তোমাকে সামনে বছর দেওয়ার জন্য, তুমি কোরবানি করে নাও, সমস্যা কি? এই জন্য ঋণ আছে বিদায় এটা অজুহাত দেখায়া কোরবানি না করা কোনো সুযোগ নেই।
আল্লাহ নবী বলেন, মান ওয়াজাদা সাআতান লিয়ায়ুদহিয়া ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানি না করে, কুরবানির দিনে কুরবানি হলো মূল আমল, এটাই যদি না করতে পারে, ঈদগাহে আসার দরকার তার নাই, প্রয়োজন নাই। ও যেন ঈদগাহে না আসে, ঘরে বসে থাকে, ওর চেহারা মানুষকে দেখানোর দরকার নেই। নবীজি কত কঠিন কথা। আমাদের সমাজে এমন মানুষ অনেক আছে, কুরবানি ওয়াজিব খামখেয়ালি করে করি না, এমনিতেই করি না। আর আমাদের মেজাজ তো অনেকের এমন হয়ে গেছে, কুরবানি ওয়াজিব তার মানে 1 লক্ষ টাকা লাগবে, 1.5 লক্ষ টাকা লাগবে, 60,000 70,000 টাকা লাগবে, না হয় কুরবানি হবে না। এটা একটা ভ্রান্ত আকীদা, ভুল কথা স্যার, আর কিছু না। বর্তমান বাজারে সর্বনিম্ন 10,000 টাকা হলে কুরবানি দেওয়া যায়। আপনাকে কে বলেছে 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনেন? কে বলেছে আপনাকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেন? কে বলেছে আপনাকে? দরকার নাই। যার সামর্থ্য আছে সে কিনবে। যার 1 লক্ষ টাকা দিয়ে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু কেনার সামর্থ্য আছে, সে এককভাবে কিনবে, কোনো সমস্যা নাই। যেখানে ইসলাম আমাকে 7 জনে শরীক হওয়ার সুযোগ দিয়ে দিয়েছে, সেখানে আমি একজনে কুরবানির টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই বিদায়ী আমি এককভাবে দিব না, শরীক কুরবানি দিব না। এই ভ্রান্ত আকীদা পোষণ করিয়া কুরবানি থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। 10,000 টাকা হলে কুরবানি হয়ে যায়, 7 জন 70,000 টাকা নেন, কুরবানি হয়ে যাবে। আপনাকে কে বলেছে 1 লক্ষ টাকা না হলে কুরবানি দিব না? এটা ভ্রান্ত আকীদা, একটা ভ্রান্ত বিশ্বাস, আমাদের ভুল ধারণা। যার সামর্থ্য আছে সে দিবে, আলহামদুলিল্লাহ। যার 2 লক্ষ টাকা দিয়ে কিনা সামর্থ্য আছে, ও এককভাবে দিবে, সমস্যা নাই। তার এককভাবে দেওয়ার সামর্থ্য আছে, সে দিবে। আমার আপনার এককভাবে দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু 7 জন মিলে শরীক হয়ে দেওয়ার সামর্থ্য তো আছে। তাহলে এটা থেকে আমরা কেন পিছপা হবো? তাদেরকে 7 জনে সুযোগ দিয়ে দিয়েছে, সেখানে আমরা কেন একজনে না দিতে পারলে কুরবানি দিব না? এই ভুল ধারণা আমাদের রাখা ঠিক না। সর্বনিম্ন 10-15 হাজার টাকা হলেই কুরবানিতে অংশগ্রহণ করা যায়, একটা শরীকে অংশগ্রহণ করা যায়। অনেকে আছি আমরা, আমাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, অর্থ আছে, কিন্তু দেই না। এটা আমাদের মোটেও উচিত না। কুরবানি আমাদের যেহেতু বছর করে আমাদের মাঝে আসে, এটা ওয়াজিব হুকুম, নবীজি করেছেন, আম্বিয়া কেরাম সকলেই করেছেন, আমাদেরও কুরবানি করা চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে করার তৌফিক দান করুন, বলি আমিন। সামর্থ্য অনেকেরই আছে, একটু চিন্তা করবো, 7 জন মিলে আমরা কোরবানি দিয়ে দিব, সমস্যা কি? 7 জনে মন চায় না আপনি একটা ছাগল কিনে দিয়ে দেন না, 10,000 12,000 টাকা লাগে, কোনো রকম মিডিয়াম পর্যায়ে একটা ছাগল কিনে দিয়ে দেন। আপনার তো এত নাম যশ খ্যাতি দেখানোর দরকার নাই। সামর্থ্য আছে 10-12 হাজার টাকা, 10-12 হাজার টাকা ছাগল কিনে কোরবানি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কোরবানি যার উপরে বর্তমান বাজার মূল্যে 80-90 হাজার টাকার মতো পরিমাণ টাকা তার কাছে থাকবে, তার উপরে কুরবানি ওয়াজিব, তার উপরে কুরবানি ওয়াজিব। ঋণ এটা ভিন্ন কথা। অনেকের মধ্যে আমাদের এমন ধারণা আছে, পরিবারের 7 জনের বা পরিবারের 3 জন 4 জন আছি, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, প্রত্যেকের উপরে আলাদা আলাদা কুরবানি ওয়াজিব, কিন্তু অনেকেই করে কি একজনে দিয়ে দেয়। এটাও ভুল ধারণা। আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার সন্তানের উপরে ওয়াজিব, আপনি দিয়ে দিলেন সন্তানে দিবেন, এটা তো হবে না। আপনার স্ত্রী বা স্বামী স্ত্রী দুজনের উপরে কুরবানি ওয়াজিব। স্বামীর সম্পত্তি আছে আলাদাভাবে, স্ত্রীর সম্পত্তি আছে আলাদাভাবে, তো স্বামী দেয় স্ত্রী দেয় না। স্বামী দিলে সব হবে, স্ত্রী না দিলে গুনাহ হবে। ওই একজনে দিয়ে দিলাম, এটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটা হবে না। এই জন্য যাদের পরিবারে সবার পক্ষ থেকে কোরবানি দেওয়ার ওরকম সামর্থ্য থাকে, তাদের একটা গরু কিনলে 7 নাম দেওয়ার সুযোগ থাকে, 7 নাম দিয়ে দেবে, বাস হয়ে যাবে, সমস্যা। যাই হোক, কোরবানি যাদের উপর ওয়াজিব, আমাদের কোরবানি করা চাই। কোরবানি করলে কি হবে? কোরবানি ফজিলত কি? একটা হাদিস না বললেই নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং নবীজির অন্যতম কলিজার আদরের দুলালি, অন্যতম প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আদামিয়্যিন মা আমিলা আদামিয়্যুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বু ইলাল্লাহি মিন নিহরাকিদ দাম। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আয়েশা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে কুরবানির চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে আর কিছু নাই। মা আমিলা আদামিয়্যুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বু ইলাল্লাহ মিন নিহরাকিদ দাম। কুরবানির দিনে কুরবানির চাইতে ফজিলতপূর্ণ আর কোনো আমল নেই। এমনকি মুফাসসিরিন কেরাম বলেছেন, মুহাদ্দিসিন কেরাম, যে কুরবানির দিনে ফরজ নামাজের চাইতেও দামি কুরবানির আমল। এটা নিয়ে আবার সুযোগ নাই ফরজ নামাজ বাদ দিয়ে কুরবানি করবো, এটা না। ওটার তো দাম আছেই, নিয়মতান্ত্রিক গতানুগতিক দাম তো ওটা আছেই, ওটা তো ফরজ। কিন্তু কুরবানির দিনে কুরবানির আমলটা সবচেয়ে দামি আমল, কুরবানির আমলটা সবচেয়ে দামি। ওয়া ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কুরবানির মানুষের জন্তু শিং চামড়া এগুলো যতগুলো আছে খুর, সবগুলোকে কিয়ামতের ময়দানে তার মিজানে পাল্লার মধ্যে উঠানো হবে।
ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি। আল্লাহর নবী বলেন কুরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগেই এই যদি মনের নিয়ত ভালো থাকে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ফাতিবু বিহা নাফসা, এইজন্য আল্লাহ নবী বলেন তোমরা খুব মনে শান্তি নিয়া ধীরস্থিরভাবে প্রফুল্ল মনে কোরবানি করো। তোমাদের জন্তুটা একটু মোটা তাজা কিনো, হৃষ্টপুষ্ট কিনো, শিং যার মোটা আছে এগুলো দেখে কিনো। কারণ এই শিংগুলা, এই খুরগুলা, কোরবানির এই পশু চামড়াগুলা, এগুলো কিয়ামতের ময়দানে ইয়ার মধ্যে মিজানে পাল্লায় ওজন হবে। যেই পশুর চামড়া শিং ভালো থাকবে, মোটা থাকবে, ওজন বেশি থাকবে, আমার মিজানের পাল্লায় আমল নামা ওজন বেশি হবে। এই জন্য নবীজি বলেন শিং যার মোটা আছে, যেই নাদুস নদুস পশু আছে, এগুলো দেখে কোরবানির জন্তু কিনো। মুহতারাম হাজরিন, যেহেতু কোরবানি আমাদের অতি নিকটেই চলে আসছে এবং আমাদের অনেক এমন আছি আমরা সামর্থ্য আছে, আমরা একটু মানসিকভাবে প্রস্তুতি নিলেই কোরবানির মতো একটা মহৎ একটা কাজের ভিতরে আমরা অংশগ্রহণ করতে পারি। ধারাবাহিক আলোচনা আসবে ইনশাআল্লাহ আগামী জুমাতেও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরবানির গুরুত্ব বুঝে যাদের সামর্থ্য আছে প্রত্যেককে আল্লাহ কোরবানিতে অংশগ্রহণ করার তৌফিক